সাকিব আল হাসান আঙুলে ব্যথা পেয়েছেন। বল গ্রিপ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সাকিবকে, তাই প্রথম টেস্ট ম্যাচে ঠিকঠাক বোলিং করতে পারেননি। তাই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও বেশি। এমনকি মেডিকেল রিপোর্ট পেলে সেখানে সাকিবের বোলিং নিয়ে নিষেধাজ্ঞা আসলে একাদশ থেকে নিশ্চিতভাবেই ছিটকে যাবেন আল হাসান। তাই কানপুর টেস্টে সাকিবের পরিবর্তে একাদশে ফিরতে পারেন তাইজুল ইসলাম। প্রথম টেস্টে একাদশে তাইজুল ছিলেন না, দ্বিতীয় টেস্টেও থাকার সম্ভাবনা কম ছিল, কিন্তু সাকিব ইনজুর্ড হওয়ার কারণে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা কমে যাওয়ায় তাইজুলের ফেরার সম্ভাবনা বেড়েছে। সোমবার গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচক হান্নান সরকার। তখন সাকিবের ব্যাপারে অনেকটা সিরিয়াস ছিলেন হান্নান। বলেন, সাকিব সৎ ক্রিকেটার, তিনি যদি বলেন বোলিং করতে পারবেন না, তাহলে আমরা তাকে ব্যাটার হিসেবে খেলাবো কিনা তা ভেবে দেখব। এই কথা দ্বারা মোটামুটি নিশ্চিত হওয়া যায় বোলিং করতে না পারলে সাকিবকে দ্বিতীয় টেস্টের বিবেচনায় নেওয়া হবে না। কেননা সাকিবের ব্যাটিং কিছুটা উন্নতির দিকে হলেও খুব ভালো সময় যে কাটাচ্ছেন ব্যাট হাতে এমনটা বলার সুযোগ নেই। তাই বোলিং না করতে পারলে সাকিবকে শুধু ব্যাটার হিসেবে খেলানোটা মোটেও ব্রেভ ডিসিশন হবে না। আর তাই সাকিবের পরিবর্তে দুজন স্পিনার আছেন, তাদের মধ্যে যে কোনো একজনকে একাদশে সুযোগ করে দেওয়া যায়, নাইম হাসান ও তাইজুল ইসলাম। তাইজুল নাইম দুজনেই একই ঘরানার প্লেয়ার হলেও অভিজ্ঞতায় তাইজুল বেশ এগিয়ে, ব্যাটিংয়েও তাইজুলের সহযোগিতা পাবে দল। তাই সাকিবের পরিবর্তে তাইজুলকে একাদশে ডাকা হতে পারে। তবে এর আগে সাকিবের সাথে কথা বলা হবে, নিরীক্ষা করা হবে তার বর্তমান পরিস্থিতি। কানপুর টেস্টের জন্য এখনো 3 দিন সময় হাতে আছে, আর এর মধ্যে সাকিব যদি সেরে ওঠেন তাহলেই তাকে নিয়েই একাদশ গঠন করা হবে। আর যদি তেমন লক্ষণ না থাকে তাহলে পরিবর্তিত হয়ে দলে জায়গা পেতে পারেন তাইজুল অথবা নাইম। অবশ্য কানপুর টেস্টে সাকিব সুস্থ থেকে খেলতে পারলে টাইগারদের জন্য কিছুটা অ্যাডভান্টেজ থাকতো, কেননা ভারত অলরেডি সিরিজ জয়ের পথে। শেষ ম্যাচ ড্র হলেও সিরিজ জয় পাবে ভারত, আর যদি শেষ ম্যাচ বাংলাদেশ জিততে পারে তাহলে 1-1 সমতায় শেষ হবে সিরিজ হারের থেকে সিরিজ জয় তো নিশ্চিতভাবেই ভালো ফলাফল, কিন্তু এর থেকেও যদি ড্র করা যায় সেটাই ভালো। আর এজন্যই বাংলাদেশ চেষ্টা করবে শেষ ম্যাচটা না হেরে জয় পেতে, আর তাতে সিরিজ সমতায় আনবে বাংলাদেশ দল। দেখা যাক তা সম্ভব হয় কিনা। আবু নাইম, স্পোর্টস টাইমস। বৃষ্টি আসবে এখন, আসছে পড়ছে গুলো আসবে। এই খাবার নিয়ে এসো ফার্স্ট।